করেছে তার মার আত্মার সন্তুষ্ট করার জন্য একটা ভাগবত সদ্গতি করার জন্য একটা ভাগবত পাঠের আয়োজন করা আছে। তাই আমরা সকলে মিলে এই ভগবানের কাছে প্রার্থনা করব রিঙ্কু দাসের মার আত্মার যেন সদ্গতি হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ আমি ভক্ত হরিদাসের কাহিনী আস্বাদন করব। যেহেতু এখানে একটা বাৎসরিক কাজ চলছে, তাই এর আগে আমি একটু চৈতন্য মহাপ্রভুর কথা আস্বাদন করে আমি হরিদাসের কাহিনী যাব। এই চৈতন্য মহাপ্রভুটা কি? নিমাইয়ের ছোট্টবেলার একটু বাল্যলীলা আমি কিঞ্চিত আস্বাদন করব, কারণ আমার ক্ষমতা নাই এই ছোটবেলার কাহিনী আস্বাদন করার। প্রভু যতটুকু বলায় অতটুকু চেষ্টা করব। দেখেন, শিশুদের সঙ্গে নিমাই মিলিয়া খেলায় ব্যস্ত থাকতেন। সতীদেবী অনেক সময় দুঃখ পাইতেন। যশোদা যেমন নীলমণিকে সাজাই দিতেন, সেই রূপ সতীদেবীও নিমাইকে সাজাই দিতেন। রোদে নিমাইয়ের গায়ে রাখতেন, নিমাইয়ের কোনো ভূত নাই। রোদে গামিতেছে নিমাই, তবু তার কোনো ভূত নাই, মুছিয়ে দিতেন। কারণ আমার ভগবান চোখের জল সহ্য করতে পারে না। যখন মা নিমাইকে ধরতে পারতেন না, এক জায়গায় বসে কান্না করতেন, মুছিয়ে দিতেন। এই যে শচীনন্দন নিমাই গৌরহরি, এই শ্রী শ্রী গৌরহরি তিনি হলেন ভক্তরূপ। তিনি ছিলেন রাধারানী। আর রাধারানীর পুরুষ রূপী অবদান শ্রীভাস লীলা করার জন্য। এখন অবতার কাকে বলে? আমরা তো বলি যে কৃষ্ণ অবতার।